হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আজকে সকালে আবার চলে উইথ মাই ওভারনাইট সোকড বেসেল সিড ওয়াটার। তো আজকে 7th ডে। আজকের পরে কালকে একদম সকালে এমটি স্টমাকে ওয়েট নিয়ে তোমাদের জানাবো যে কতটা কি প্রোগ্রেস হলো। ওয়েট দিয়ে অবশ্য সব কিছু বোঝা যায় না। হ্যাঁ, তোমরা তো এখন বলবে যে হ্যাঁ তোমার তো হচ্ছে না ঠিক করে, তাই বোধহয় তুমি বলছো। না, আমি সাকসেসফুলি জার্নিটা আপাতত এখনও অবধি করছি। তো চলো, বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর তার মাঝে আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক কফি আর তার সাথে ক্রিম ক্র্যাকার বিস্কিট। ব্রেকফাস্টে আছে আজকে করেছি মাখানা স্মুদি। এই তিনটে ব্রেকফাস্টের মধ্যে এইটা হচ্ছে আমার সবচেয়ে খেতে বাজে লাগে। এটা হচ্ছে ফ্যাট। মাখানা জিনিসটা আমার এমনিতেই খেতে ভালো লাগে না, তবে মাখানা একটা রেসিপি আছে, আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মাখানা ভেল বা মাখানা চাট, যা অসাধারণ খেতে লাগে না, মানে দারুণ লাগে জাস্ট। তো যাকে আমি এটার মধ্যে মাখানা আছে, একটা কলা আছে, কলা বলতে কাঁঠালি কলা, ছোটো কাঁঠালি কলা, আর চারটে না 5 সোকড আলমন্ড আছে, আর জল দিয়েছি, আর একটু সিনামন পাউডার, আর আমি টেস্ট বাড়াবার জন্য একটা এলাচ দিয়ে দিয়েছি, তাহলে বেশ একটা ভালো ফ্লেভার আসে, খেতে ভালো লাগে আর কি। যাকে এই চলছে, এটাই ব্রেকফাস্ট। লাঞ্চে আছে রুটি আর পনির ভুর্জি, এটা ওয়েট লস পনির ভুর্জি, 50 গ্রাম পনির, আর বাকি হচ্ছে ক্যাপসিকাম, অনিয়ন আছে, টমেটো আছে। এটা রেসিপিটা একদিন করে দেখো। আর স্যালাড, আর কোনো সবজি না, নিতে পারো সবজি, বাট আর অন্য কিছু না। তো বিকেলবেলা আমি একসাথেই হচ্ছে এই রোস্টেড কাবুলি চানা বিস্কিট আর নিয়ে নিচ্ছি, কেননা এখন অলরেডি 5:30 বাজতে যায়। একটু শুয়ে পড়েছিলাম, সকাল ভোরবেলা অনেক উঠতে হয়েছিল, তো সময় পাবো না, তো একসাথে সব খেয়ে নিচ্ছি। আর ডিনারটাও তাড়াতাড়ি করতে হবে। একদম শেষে এসে চলে এসেছি, লাস্ট মিল অফ দ্য ডে। আজ রুটি নিয়েছি, রুটিতে অল্প একটু ঘি লাগিয়েছি। দেখো, এখানে স্যালাড আছে, ভিন্ডি আলুর তরকারি, এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা, আর এটা হচ্ছে সবজি দিয়ে সাম্বার ডাল। এটা আমার ভীষণ ফেভারিট, কিন্তু ভাত দিয়ে বেশি খেতে ভালো লাগে, তো ভাতের সাথেই এটা করেছিলাম, তো রুটির সাথে খেয়ে নিচ্ছি। তো আর কি, ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আবার কালকে দেখা হবে। আজকে 7 ডেজ কমপ্লিট হলো, তাই কালকে সকালে তোমাদের একটা ওয়েটটা দেখাবো। দেখো, আমি তো সম্পূর্ণভাবে এরকম খাবার খাচ্ছি, অতএব ওয়েট যে সেই 7 দিনে 7 কেজি করে যায় এরকম কিছু না। এটা একটা সাস্টেনেবল ডায়েট এবং এটা কন্টিনিউ করা যায় আর কি, এই ডায়েটটা। তো আশা করছি না বিশাল কিছু কমবে, তো দেখা যাক কতটা কি কমেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।